হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আজকের ফটোশপের পর্বতে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমরা ফটোশপের কাজ দেখার জন্য ফটোশপটিকে প্রথমে আমরা ওপেন করে নিব। তো আজকে আমরা ফটোশপের খুব চমৎকার একটি এডিটিং সম্পর্কে জানবো। আজকের এডিটিংটি খুব সুন্দরভাবে আমি করার চেষ্টা করব। তো আশা করি সবাই বুঝবেন। না বুঝলে আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে নক করে জানাবেন। তো আমরা ফটোশপের কাজগুলো দেখানোর জন্য আমরা প্রথমে ফাইলে গেলাম, তারপর ওপেনে গেলাম। ওপেন থেকে আমরা ছবিগুলো ওপেন করে নিতেছি। যেমন আজকে আমরা এখানকার ছবিগুলোর উপরে কিন্তু কাজগুলো করবো মোটামুটি। তো আপনারা এখানে তিনটা ছবি দেখতেছেন। তো তিনটা ছবির মধ্যে আজকে আমরা প্রথমে এই ছবি থেকে কাজ শুরু করবো এবং এই তিনটা ছবি নিয়ে একটা ইফেক্ট, খুব সুন্দর একটা ইফেক্ট আপনাদেরকে দেখাবো। তো ইফেক্টটা আপনারা সেম ভাবেও করে চেষ্টা করবেন সুন্দরভাবে করার। আর এই ইফেক্টটা ব্যবহার করে কিন্তু আপনারা অনেক সময় বিভিন্ন ধরনের এডিটিং এর জন্য আপনারা এই ইফেক্টগুলো ইউজ করে থাকতে পারেন। তো আশা করি সবাই কাজগুলো মনোযোগ দিয়ে দেখবেন এবং ভিডিওটাকে স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন, আশা করি বুঝবেন। তো প্রথমত আমরা এই ছবিটাকে এই এডিটিংটা করার জন্য আমরা এই ছবিটাকে দুইটা কপি করে নিব। তো আমাদের দেখেন এখানে ব্যাকগ্রাউন্ড নামে একটা লেয়ার রয়েছে। তো আমরা এই লেয়ার থেকে আমরা দুইটা কপি করব এবং কি সমানভাবে অর্ধেক করে আমরা কিন্তু দুইটা কপি করব ছবিটাকে। তো করার জন্য আমরা প্রথমে যাব ব্যাকগ্রাউন্ডটাকে সিলেকশন রাখবো, তারপর সিলেকশন টুলে যাব। সিলেকশন টুলে যাওয়ার পর আমরা এখান থেকে রেক্ট্যাঙ্গেল মার্কিং টুলটা নেব। সিলেকশন টুলটা নেওয়ার পর এবার আমরা সিলেক্ট করতেছি। তো ছবি খুব সমানভাবে আপনারা অর্ধেক করে কিন্তু পুরো ছবিটাকে সিলেক্ট করে নেবেন। তো ছবিটা সিলেক্ট হওয়ার পর আপনারা রাইট বাটনে ক্লিক করবেন। এখান থেকে আপনারা চলে যাবেন লেয়ার বাই কাট। তো লেয়ার বাই কাটে যখন ক্লিক করবেন তখন কিন্তু দেখবেন লেয়ার 1 নামে একটা কিন্তু নতুন লেয়ার তৈরি হবে। তো আমরা লেয়ার 1টাকে কপি করার পর এরপর আমরা আরেকটা কপি বানাবো। ঠিক এটার এখন আমরা কপি করেছি কিন্তু এই অংশটা, এখন আমরা এর পরবর্তী অংশের একটা কপি বানাবো। তো আমরা এই পাশের কতটুকু অংশ সিলেকশন করবো সেটা বোঝার জন্য আমরা লেয়ার 1টাকে আপাতত অফ করে দেবো, তাহলে কিন্তু আমাদের বিষয়টা বোঝা যাবে। এরপর আমরা সিলেকশন টুলে যাব, আমরা ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করব, তারপর সিলেকশন টুলে যাব। সিলেকশন টুলে যাওয়ার পর এর দিক থেকে আমরা এর পরবর্তী অংশটাকে আমরা সিলেকশন করে নিতেছি। তো আমরা এইভাবে এর দিক থেকে আমরা এর পরবর্তী অংশটাকে সিলেকশন করে নিলাম। সিলেকশন করার পর এরপর আমরা ঠিক আগের মতনই রাইট বাটনে ক্লিক করবো। এরপর এখান থেকে যাব লেয়ার বাই কাট। তো লেয়ার বাই কাটে ক্লিক করলে দেখেন আমাদের আরেকটা লেয়ার তৈরি হয়ে গেছে। তো অন করার জন্য আমরা এখানে ভিজিবল আইকনে একবার ক্লিক করব। ক্লিক করলে কিন্তু আমাদের লেয়ারটা অন হয়ে যাবে। তো আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর এই লেয়ারে থাকা অবস্থা আমরা ব্যাকগ্রাউন্ডটাকে আনলক করে নিতেছি। ব্যাকগ্রাউন্ডটা আনলক করার জন্য আপনারা এখানে লক আইকনের উপর ডাবল ক্লিক করতে পারেন, অথবা আপনারা রাইট বাটনে ক্লিক করে এখান থেকে ডুপ্লিকেট লেয়ারও ক্লিক করতে পারেন, অথবা আমরা এখান থেকে লক আইকনে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে ওকেতে ক্লিক করলাম। তারপর আমরা যাবো মুভ টুলে যাওয়ার পর এরপর আমরা এটাকে মুভ করে আমরা এই লেয়ারে নিয়ে আসলাম এবং এটাকে কিন্তু আমরা সবার নিচে দেবো, অর্থাৎ ব্যাকগ্রাউন্ডটাকে আমরা আপাতত অফ রেখে দিতেছি। তো এই লেয়ারটাকে আমরা লেয়ার 1 এবং লেয়ার 2 কপি এর নিচে দিলাম। তো দেওয়ার পর এরপর আমরা এই দুটাকে একটু আপাতত অফ করে দিলাম। তারপর এটাকে আমরা বোঝার সুবিধার্থে এটাকে অফ করলাম। তারপর এটাকে আমরা জায়গা মতো সেট আপ করবো, অথবা আমরা চাইলে এই দুটা লেয়ারকে অন করে এটাকে সবার উপরে রেখেও কিন্তু আমরা এই কাজটা করতে পারি। অর্থাৎ এক্সিট আমরা কোন জায়গা বরাবর এটাকে সেট আপ করবো ওটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিতেছি। তো আমরা ছবিটাকে আরেকটু ছোট করে নিব। তো ছবি ছোট করার জন্য আপনারা পাশে এখানে ক্লিক করে তারপর আপনারা যদি এটাকে ছোট বড় করেন তাহলে কিন্তু এটা ছোট হয়ে যাবে। এরপর এটাকে নিয়ে আমরা জায়গা মতো সেট আপ করলাম। ব্যাস, আমি এখানকার বরাবর এটাকে রাখতে চাইতেছি। তো আপনারা আপনাদের প্রয়োজন অনুসারে যে ছবিটাকে শো করাবেন ওটাকে কিন্তু মাঝখান বরাবর সেট আপ করবেন। এরপর এই লেয়ারটাকে আমরা আপাতত সবার নিচে দিতেছি। তো এখানে এন্টার প্রেস করলাম। এরপর আমরা এই লেয়ারটাকে টেনে ড্র্যাগ করে সবার নিচে নিয়ে আসলাম। এরপর আমরা জিফার লেয়ারে গেলাম। জিফার লেয়ারে যাওয়ার পর এটাকে আমরা এখান থেকে আনলক করলাম। আনলক করার পর এটাকেও আমরা ড্র্যাগ করে নিয়ে ওইটার উপরে নিয়ে গেলাম। তো এটাকে এখানে আনার পর আমরা এখানে মাউস দ্বারা এটার কর্নারটাকে ড্র্যাগ করে ধরে আমরা এটাকে জায়গা মতো আমরা সেট আপ করতেছি, অর্থাৎ যে জায়গা বরাবর আমরা কিন্তু ডিজাইনটাকে নিয়ে আসতে চাইতেছি ওই বরাবর কিন্তু আমরা এটাকে সেট আপ করবো। তো এই সেট আপটা আমরা আপাতত আর একটু বড় করবো। তো তার জন্য আমরা একটু জুম ছোট করে নিলাম। তারপর আমরা এটাকে আর একটু বড় করে দিলাম। তো আমরা এটাকে এই বরাবরই সেট আপ করলাম। তার আমরা এখানে টিক চিহ্ন ক্লিক করতে পারি, অথবা কিবোর্ড থেকে ওকেতে অথবা এন্টারও প্রেস করতে পারি। তো আমরা প্রথমে লেয়ার 4টাকে সিলেক্ট রাখলাম। রাখার পর আমরা চাইতেছি যে এটার ব্যাকগ্রাউন্ডটাকে আমরা রিমুভ করে দেবো। তার জন্য আমরা যাব ম্যাজিক ইরেজার টুলতে। যে এখানে ইরেজার টুল থেকে আমরা যাব ম্যাজিক ইরেজার টুল। এরপর আমরা এখানে ক্লিক করব। ম্যাজিক ইরেজার টুল কিন্তু সম্পূর্ণ এক কালারের ব্যাকগ্রাউন্ড যখন থাকবে তখন কিন্তু ম্যাজিক ইরেজার টুল কিন্তু আপনারা ক্লিক করে খুব সহজে ওই এক কালারের ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে দিতে পারেন। তারপর ছবিটাকে আমরা একটু জুম করলাম। তো এরপর আমরা লেয়ার 1টাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমরা এই পাশের কাজটা করব। তো এই পাশের কাজটা করার জন্য আমরা লেয়ার 1 সিলেক্ট করলাম, কারণ লেয়ার 1 কিন্তু আমার এই পাশের অংশটুকু। তো আমরা লেয়ার 1টাকে সিলেক্ট রাখা অবস্থা আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল টি প্রেস করব। কিবোর্ড থেকে যখন আমরা কন্ট্রোল টি প্রেস করব তখন কিন্তু ট্রান্সফারের অপশনটা কিন্তু আসবে। তো আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল টি প্রেস করলাম। এরপর আমরা দেখতে পাইতেছি কিন্তু চারপাশে কিন্তু ট্রান্সফার অপশনটা চলে এসেছে। এরপর আমরা মাউসটাকে এটার ভিতরে নিয়ে গিয়ে রাইট বাটনে ক্লিক করব। তারপর এখান থেকে আমরা চলে যাব রাফ নামে একটা অপশন আছে, এখানে আমরা একবার ক্লিক করব।
তো রাফ নামে অপশানে যখন আপনারা ক্লিক করবেন তখন আপনারা এইরকম একটা অপশান পাবেন। এরপর এইটার কর্নার বরাবর গেলাম, কর্নার বরাবর যাওয়ার পর এরপর আমরা নিচের দিকে এটাকে ক্লিক করে ড্র্যাগ করে ধরে আমরা নিচের দিকে টেনে নিয়ে আসলাম। তো আমরা চেষ্টা করব যাতে জিপ বরাবর কিন্তু আমাদের ছবিটাকে অ্যাডজাস্ট করার। তো জিপ বরাবর ছবিটাকে অ্যাডজাস্ট করার জন্য আমরা এটাকে টেনে এদিকে নিয়ে আসলাম। তারপর এখানে কিছু অ্যাঙ্কার পয়েন্ট দেখতেছেন, আপনারা একটু জুম করলে আরও ভালোভাবে দেখতে পারবেন। তো এখানের অ্যাঙ্কার পয়েন্টগুলো ধরে যদি আপনারা টানেন তাহলে দেখেন ছবিটা কিন্তু সুন্দরভাবে কিন্তু আমরা অ্যাডজাস্ট করতে পারতেছি। এরপর আমরা এই পয়েন্টটাকে আরেকটু উপরে উঠিয়ে দিলাম এবং এই পয়েন্টটাকে হালকা নিচে নামিয়ে দিলাম। তো এটা আপনারা ছবির প্রয়োজন অনুসারে কিন্তু আপনারা করে নেবেন এবং এটাকে আমি একটু ধরে নিচে নামিয়ে দিলাম আর একটু নিচের দিকে টেনে আমরা একটু নিচের দিকে নামিয়ে দিলাম। আমরা চারটাকে কিন্তু একটা লাভের মতন একটা শেপে নিয়ে আসব। তো এখন আমার মোটামুটি এই পাশের অংশটুকু তৈরি। তো এই পাশের অংশটুকু তৈরি হওয়ার পর আমরা কিবোর্ড থেকে এন্টারটা প্রেস করতে পারি অথবা এখান থেকে টিক চিহ্নতে ক্লিক করলাম। তো এরপর আমরা লেয়ার 2টাকে সিলেক্ট করব। লেয়ার 2টাকে সিলেক্ট করার পর আমরা এই পাশের কাজটা করব। তো এখন আমরা আবারও কিবোর্ড যে কোনো টুলে থাকা অবস্থা আমরা লেয়ার 2টাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর কিবোর্ড থেকে কন্ট্রোল টি প্রেস করব, কন্ট্রোল টি। তো কন্ট্রোল টি প্রেস করার পর আমরা মাউসের রাইট বাটনে ক্লিক করব। এরপর এখান থেকে আমরা চলে যাব রাফ নামে অপশনটাতে। রাফ অপশন আমরা যখন ক্লিক করব তখন এখান থেকে সেম আগের মতনই আমরা কাজটা করে নিব। তো আমরা একটু ছবিটাকে জুম করতেছি, তারপর ছবিটা খুব সুন্দরভাবে কাজটা করতেছি। আপনারাও কিন্তু ধীরে সুস্থে কাজটা খুব সুন্দরভাবে করবেন। তো আমাদের কাজ প্রায় শেষ। তো আমরা এটাকেও সেট আপ করে দিলাম। এরপর আমরা একটু জুম লেস করলাম। তো এবার দেখেন আমরা কিন্তু একটা মোটামুটি একটা শেপে নিয়ে এসেছি ছবিটাকে। এরপর আমরা তো এই শেপটা মোটামুটি আমাদের দাঁড় করানোর পর এরপর আমরা চাইতেছি যে এই মডেলটাকে আমরা আরেকটু সুন্দরভাবে নিখুঁতভাবে অ্যাডজাস্ট করব। তার জন্য আমরা লেয়ার 3টাকে সিলেক্ট করলাম এবং মুভ টুলে গেলাম। তো মুভ টুলে থাকা অবস্থা আমরা এখান থেকে ছবিটাকে সুন্দরভাবে কিন্তু এবার আমরা অ্যাডজাস্ট করতে পারি। তো আমরা এটাকে একটু আগের থেকে একটু পরিবর্তন করে আমরা অ্যাডজাস্ট করতেছি। তো আপনারা কিন্তু আপনাদের প্রয়োজন অনুসারে করবেন। তারপর আমরা কিবোর্ড থেকে এন্টার প্রেস করলাম। আমরা যাব অ্যাডজাস্ট লেয়ার 3 সিলেক্ট থাকা অবস্থা আমরা যাব অ্যাডজাস্টমেন্ট লেয়ার, এখান থেকে আমরা যাব লেভেলস। তারপর লেভেল অপশনটাকে আমরা এই পাশে দেখতে পাইতেছি যে এখান থেকে শুরু হয়েছে কিন্তু এখান থেকে রংটা শুরু হয়েছে। তো আমরা এটাকে টেনে একটু এদিকে নিয়ে আসলাম। এরপর আমরা এটাকে হালকা একটু টেনে এদিকে নিয়ে আসলাম আর এটাকে একটু বাড়িয়ে দিলাম। তারপর আমরা এখানে ক্লিক করে এটাকে আপাতত অফ করে দিলাম। তো এরপর আমরা লেয়ার 2তে ক্লিক করব। লেয়ার 2তে ক্লিক করার পর অর্থাৎ লেয়ার 2 হচ্ছে আমার এই পাশের অংশটুকু। তো লেয়ার 2টা সিলেক্ট থাকা অবস্থা আমরা এখান থেকে যাব অ্যাডজাস্টমেন্ট লেয়ার। অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে আমরা যাব গার্ডিয়ান কালার। তো গার্ডিয়ানে আমরা যখন ক্লিক করব তখন এখান থেকে একটা অপশন আসবে। তো আমরা গার্ডিয়ান এখানে আরেকবার ক্লিক করব। তারপর এখানে রঙের একটা অপশন দেখা যাবে। তো এখান থেকে আমরা এখানে ডাবল ক্লিক করলে রঙের প্লেটটা কিন্তু আমাদের সামনে উপস্থিত হবে। তো আমরা এখান থেকে যে কোনো একটা রঙকে আমরা সিলেক্ট করে দিয়েছি, যেমন আমরা এই রঙটা নিলাম। তো আমরা এই রঙটা নেওয়ার পর আমরা ওকেতে প্রেস করলাম। তারপর এখান থেকে দেখেন অ্যালাইন নামে একটা অপশন আছে। তো অ্যালাইনটাকে আমরা একটু কম বেশি করে আমরা রঙের গাঢ়ত্বটা একটু পরিবর্তন করতেছি। তো আমরা এখান থেকে এই রঙটিকে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর এখান থেকে আমরা এখানে ওকেতে প্রেস করলাম। তো ওকেতে প্রেস করার পর আমরা এখান থেকে অ্যালাইন রাখলাম 24.78। আপনারা চাইলে কম বেশি রেখে আপনারা কিন্তু কাজ করতে পারেন, এটা আপনাদের ডিজাইন অনুযায়ী। আর এখান থেকে আমি স্কেল যত বাড়াবো তত কিন্তু পুরো ছবিতে কিন্তু রং চলে আসবে। তো আমি স্কেল এখান থেকে আপাতত 11ই রাখলাম। তো আমি অ্যালাইন পয়েন্টটাকে এখান থেকে 24.78 রাখলাম আর এখান থেকে স্কেলটাকে আমরা 11তেই সেট আপ করে নিলাম। তারপর আমরা ওকেতে প্রেস করলাম। তো এখানে এই ডিজাইনটা করার পর এরপর আমরা এখান থেকে সবার উপরে লেয়ারে চলে যাব। যাওয়ার পর আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট অল্টা এবং ইটা প্রেস করবো একটি স্ক্রিনশট নেওয়ার জন্য। আমরা আবারও বলতেছি কন্ট্রোল শিফট অল্টা এবং ই। তো কন্ট্রোল শিফট অল্টা ই প্রেস করার পর আপনারা চাইলে এগুলো নিচেরগুলো সবগুলোকে আপনারা ডিলিট করে দিতে পারেন। আমরা নিচের সব কিছু আমরা ডিলিট করে দিতেছি। সবগুলো লেয়ার সিলেক্ট করার জন্য আপনারা কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে তারপর সবগুলোকে সিলেক্ট করবেন। তারপর কিবোর্ড থেকে ডিলিট অথবা এখানে ডিলিট অপশন আছে, এখানে ক্লিক করে কিন্তু আপনারা ডিলিট করে দিতে পারেন। তো ডিলিট করার পর এরপর আপনারা লেয়ার 5 অপশানে ক্লিক করবেন। লেয়ার 5 অপশন অর্থাৎ যেটা আমরা স্ক্রিনশট নিয়েছি ওই স্ক্রিনশটে আমরা ক্লিক করলাম। এরপর আমরা এখান থেকে অ্যাডজাস্টমেন্টে যাব। অ্যাডজাস্টমেন্ট থেকে আমরা আবারও যাব, এখান থেকে আমরা চলে যাব লেভেলস অপশন। তো লেভেল অপশনে যাওয়ার পর আমরা এখান থেকে লেভেলের একটু তারতম্য আমরা করে দেবো, অর্থাৎ কিছু হালকা একটু এডিটিং করে দেব খুবই সামান্য পরিমাণে। তারপর আমরা ওকেতে প্রেস করলাম। এরপর আমরা লেয়ার 5 সিলেক্ট থাকা অবস্থা আমরা এখানে যাব গার্ডিয়ান কালার। গার্ডিয়ান কালার থেকে আমরা যে কোনো একটা কালার এরপর ওকেতে প্রেস করলাম। তারপর এখানে ওকেতে প্রেস করলাম। তো এখান থেকে আমরা বিভিন্ন অপশন দেখতে পাইতেছি। এখান থেকে আমরা এই অপশনটাকে সিলেক্ট করলাম। তারপর আমরা নিচ থেকে একটা টান দিতেছি। তো আপনারা এভাবে কিন্তু আপনারা ডিজাইনগুলোকে সুন্দরভাবে আরও ফুটিয়ে তুলতে পারেন।
তো আমরা গার্ডিয়ান কালারটা নেওয়ার পর আমরা লেয়ার 5 সিলেক্ট রাখলাম, তারপর আমরা নিচ থেকে হালকা একটু উপরের দিকে টান দিতেছি। তো এই উপরের দিকে হালকা একটু কর্নার বরাবর টান দিলাম। তো আমরা এখানে একটু এরকম টার্ন ফোনে রাখলাম। এরপর আমরা যাব ইরেজার টুল। এখানকার লেয়ার স্টাইল থেকে আপনারা অ্যাঙ্গেল গার্ডিয়ান যেটা আছে এটাকে সিলেক্ট রেখে তারপর এখান থেকে নিচ থেকে একটু উপরের দিকে টান দিলাম। এরপর আমরা যাব ইরেজার টুল। অবশ্য লেয়ার 6 সিলেক্ট থাকা অবস্থা আপনারা ইরেজার টুলে ক্লিক করবেন। তো ইরেজার টুলে যাওয়ার পর এরপর আমরা যদি ছবির মধ্যে ইরেজার করি তাহলে দেখেন বাড়তি অংশটা কিন্তু আপনারা মুছে দিতে পারেন। আমরা যে ছবির মধ্যে যেটাকে চাই না ওটাকে আমরা মুছে দিলাম। তো আমরা যতটুকুর মধ্যে রং চাইতেছি ততটুকুর মধ্যে কিন্তু আমরা নিয়ে ফেলেছি। তো আমরা বাড়তি অংশটাকে আমরা মুছে দিতেছি। তো মোছার কাজটা আপনারা খুব সাবধানে করবেন। একটু বেশ কম হলেও কিন্তু মোছার ভাবটা কিন্তু অন্যরকম হয়ে যাবে। আমি এদিকে একটু সামান্য রাখতেছি যাতে একটু শ্যাডো এফেক্টের মতন পড়ে। তো এবার দেখেন আমাদের ছবিটা কিরকম তৈরি হয়েছে। তো এরপর আমাদের কাজ প্রায় মোটামুটি শেষ। তো লেভেল 1 সিলেক্ট থাকা অবস্থা আমরা আরেকটি স্ক্রিনশট নিব। কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট অল্টা ই প্রেস করে আরেকটি স্ক্রিনশট নিলাম এবং পরবর্তী যে লেয়ারগুলো ছিল এগুলোকে সবগুলোকে আমরা ডিলিট করে দিতেছি। তো এখন আমাদের পার্থক্যটা দেখেন, আমাদের আগের ছবিগুলো ছিল সেম এরকম। তো আমি ছবিগুলো আপনাদেরকে দেখাইতেছি। দেখেন এখান থেকে আমরা তিনটা ছবিকে একসাথে করে আমরা কি সুন্দর একটা ইফেক্ট তৈরি করেছি। তো এই ইফেক্টটা আপনারা চাইলে খুব সহজে কিন্তু আপনারা নিজেরাও তৈরি করতে পারবেন। তো এই ইফেক্টটা তৈরি করার জন্য কিন্তু আপনাদেরকে কাজগুলো আমরা স্টেপ বাই স্টেপ দেখিয়েছি। তো আপনারাও খুব সুন্দরভাবে কিন্তু ইফেক্টগুলোকে ইউজ করে কিন্তু আপনারা বিভিন্ন ধরনের নতুন নতুন ইফেক্ট তৈরি করতে পারেন। তো এতক্ষণ পর্যন্ত ভিডিওটাকে দেখার জন্য সবাইকে অবশ্যই আমার পক্ষ থেকে ধন্যবাদ এবং আমাদের চ্যানেলের পক্ষ থেকে অবশ্যই সবাইকে ধন্যবাদ। আর যারা আমাদের চ্যানেলে নতুন আছেন তারা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং এরকম নতুন নতুন আরও ভিডিও পাওয়ার জন্য আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন। যদি না বুঝে থাকেন আমাকে অবশ্যই কমেন্টে নক করে জানাবেন। তো এরকম ভিডিও কিন্তু আমি আরও তৈরি করব। তো আপনারা ওগুলোকে দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ রইল। তো আমার ভিডিও লিস্টে কিন্তু আমাদের ফটোশপের সম্পূর্ণ কাজগুলো কিন্তু আমাদের স্টেপ বাই স্টেপ বোঝানো আছে। যারা দেখেনি তারা অবশ্যই দেখে নেবেন, আর যারা দেখেছেন তাদেরকে ধন্যবাদ। আর নতুন যারা আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।